আজকে সারাদিনে রান্নাবান্না এক একজনের এক এক রকম। আমার ছেলের আলু ভাজা চাই, মোটা মোটা লম্বা লম্বা, তাই বানিয়ে নিচ্ছি আলু ভাজা। আর দুপুরে আমাদের জন্য বানাচ্ছি একটু ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা। এই উচ্ছে গোল গোল করে কেটেছি, সর্ষে আর লঙ্কা দিয়ে ভাজা ভাজা করব। একটা কচি লাউ বাজার থেকে এনেছিল, সেটা দিয়ে আজকে ভাবলাম একটু কোপ্তা বানাবো। লাউয়ের কোপ্তা রেসিপি আমি সত্যি আগে কখনো খাইনি, আগে বানাইও নি কখনো। এবারেই প্রথম বানাচ্ছি। প্রবাসী ঘরকন্যার দিদি, যে মৌহাদি, তার কাছেই দেখেছিলাম এই রান্নাটা ওনাকে করতে, তো আমিও ভাবলাম একবার বাড়িতে বানিয়ে দেখি। তাই সেইভাবে কচি লাউটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে কুড়িয়ে নিচ্ছি। আপনাদের বড় কিছু থাকলে কোরাতে পারেন, আমি এটা দিয়েই কুড়ছি, আমার কাছে এটাই আছে। লাউটাকে কুড়িয়ে নেব এভাবে, পুরো লাউটাকেই। এই দেখুন কোরানো হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব। সকালের জন্য বানাচ্ছি ব্রেকফাস্টে একটু সাদা আলুর তরকারি নিরামিষে। আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু টমেটো কুচি দিচ্ছি, এটাও ভালোভাবে ভেজে নেব। লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ সবটা পরিমাণ মতো দিয়ে দেব। আলুটাকে খোসা সমেত সেদ্ধ করে রেখেছি। মশলাগুলো ভাজা হয়ে গেলেই আলুটা দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এবার ঘেটে ঘেটে একটু নিলেই মোটামুটি তরকারিটা রেডি হয়ে যাবে। উপর থেকে একটু দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। ব্যাস, ব্রেকফাস্টের আলুর তরকারি রেডি হয়ে গেল। এবার উচ্ছেটাকে সর্ষে দিয়ে ভেজে ভেজে নেব। দুপুরের রান্নাটাকেও মোটামুটি কমপ্লিট করে নেব। উচ্ছেটা আগে একটু ভেজে নিয়েছিলাম, এবার একটু 5 ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় কোপ্তার ব্যাটারটা রেডি করে নেব। একটু জোয়ান দিয়ে দিলাম হাতে ঘষে। বেসন দিয়েছি পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু আদা রসুন বাটা। কোপ্তাটাকে বানিয়ে নেব। এদিকে আমার উচ্ছে ভাজাটাও রেডি হয়ে গেল। আপনারা চাইলে মাখা মাখাও করতে পারেন, তবে এই ভাজা ভাজা করলে বেশি ভালো লাগে। সকালের ব্রেকফাস্টে আলুর তরকারির সঙ্গে সাদা সাদা লুচি বানিয়ে নিচ্ছি। লুচি আর আলুর তরকারি, সাদা আলুর তরকারি খুবই ভালো লাগে খেতে। ছুটির দিনে যে কোনো দিনে বানানো যেতে পারে। এরপরে আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, তাই এবার বানিয়ে নিচ্ছি কোপ্তাগুলো হালকা আছে কম তেলে ভেজে নেব। আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, আমি অল্প তেলে ভাজছি, নাহলে ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকে। এভাবে কম তেল দিয়ে আগে একটু এপাশ ওপাশ ভেজে নেব, তারপরে তেল দিয়ে আবার ভাজবো। দিলে ভেতর থেকে পুরোটা ভাজা হয়ে যাবে। সব কোপ্তাগুলো এইভাবে বানিয়ে নিলাম। এবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলে। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটু ধনে আর জিরে গুঁড়ো দেব, সাথে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো টমেটো বাটা। আপনারা ঝাল ঝাল পছন্দ করলে টমেটোর সঙ্গে লঙ্কা বেটেও দিতে পারেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব।
আমরা বিভিন্ন ধরনের রান্নার রেসিপিগুলো কিংবা কারোর লাইফস্টাইলের বিভিন্ন রান্না করছে দেখেও আমরা নিজেরা বানাই। অনেকে কমেন্ট করে শুনেছি যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু নিজেদের শেয়ার করে সব কিছু এগুলো ভালো নয়, এটা ওটা। তবে আমি মনে করি না সবটা খারাপ বলে, কারণ আমরাও অনেক কিছু শিখতে পারি এবং আপনাদের সঙ্গেও কিছু শেয়ার করতে পারি, তাতে ভালোও লাগে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম বড় বড় করে কেটে, দিয়ে দিলাম। এখন আমি আরেকটু পরিমাণে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে রেখে দেব। এখন কোপ্তাগুলো দেব না, কারণ এখন কোপ্তা যদি দিই সব রসগুলো কোপ্তা টেনে নেবে, তাই পরে খাওয়ার সময় কোপ্তা দিয়ে নামিয়ে নেব। এখন এগুলো নামিয়ে আমি পনিরটাকে ম্যারিনেট করে নিচ্ছি। একটু তেল, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, একটু ধনে জিরে গুঁড়ো, একটু লেবু দিচ্ছি টেস্টের জন্য, খুব অল্প পরিমাণে আদা রসুন বাটা দিচ্ছি, আর দিচ্ছি দই। দইটাকে আমি জল ঝরিয়ে ছাঁকনিতে রেখেছিলাম, পরিমাণ মতো দই দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দেব। এটা একটু অন্য ধরনের রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। পনিরটাকে ভালোভাবে মাখাতে হবে, সব মশলা যাতে প্রত্যেকটা পনিরের গায়ে মাখানো হয়। আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর দেখুন তেলে এক একটা করে পনির ভেজে নিচ্ছি আমি। একটু বড় বড় করে ক্যাপসিকাম আর পেঁয়াজও কেটে নিয়েছি। পনির ভাজা হয়ে গেলে ওই দই ব্যাটারটা যেটা থাকবে ওর সঙ্গে মাখিয়ে ওটাও ভেজে নেব। ভেজে তুলে রেখেছি। একটু পেঁয়াজ, লঙ্কা আর কাজু বাদাম বেটে নিয়েছি। অল্প পরিমাণে আদা রসুন বাটাও দিয়েছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়েছি। ক্রাঞ্চি ভাবটা যাতে না যায় তাই আর বেশি ভাজবো না, অল্প পরিমাণে জল দিয়েছি। আপনারা চাইলে জল না দিতেও পারেন, ভাজা ভাজাও খেতে পারেন, ওটাও টেস্টি লাগে, স্ন্যাক্সের মতো ভালোভাবে খেতে। আর যদি গ্রেভি বানাতে চান এইভাবে গ্রেভিও বানাতে পারেন। একদম দোকানের রেস্টুরেন্টের স্টাইলে পনির রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে, আর বেশিক্ষণ ফোটাবো না। এবার নামিয়ে নেব। একদম রেডি আমার পনিরের রেসিপি। মোটামুটি সব রান্নাই হয়ে গেল। এবার লাঞ্চের সময় হয়ে গেছে, তাই কোপ্তাগুলো রেডি করে নিয়েছিলাম যেটা, তাতে ঝোলে এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণে মিষ্টি একটু দিলাম, তারপরে কোপ্তাগুলো ছেড়ে দেব। দিয়েই একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। সবাই লাঞ্চ করে নেব এবার। আপনারাও সবাই ভালো থাকবেন। আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।